আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক মুসলিম ভাই বোনদের প্রশ্ন থাকে যে দুর্বল হাদিসের উপর আমল করা যাবে কি না। অনেক মুসলিম ভাই তো এমনও আছেন যে হাদিস যে সহি দুর্বল হয় এটাই জানেন না। তো আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, এটা আল্লাহর কাছে দোয়া করি। দুর্বল হাদিস হচ্ছে এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সত্যি সত্যি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা কিনা, এটা নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে অনেক সন্দেহ থাকার কারণে যখন মুহাদ্দিসগণ হাদিসগুলো নিয়ে এসেছেন তখন ওনারা উল্লেখ করে দিয়েছেন যে হাদিসগুলো দুর্বল। সন্দেহ রয়েছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কিনা, এই কারণেই হাদিসগুলো দুর্বল। আর ঈমান আকিদা হালাল হারামের ক্ষেত্রে জয়ীফ হাদিস কোনো ক্রমেই এটা মানা যাবে না, কারণ এই ক্ষেত্রে মানুষ গোমরাহির পর্যায়ে চলে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ আমাদের হেফাজত করুক। তবে যদি ফজিলত হয়, যেমন ফজিলতের ক্ষেত্রে হয় কোনো আমল, কোনো সোয়াব, ফজিলত শুধুমাত্র ফজিলতের ক্ষেত্রে হয়, এবং তার বিপরীতে যদি কোনো সহিহ হাদিস থাকে যে মানে এটাকে সাপোর্ট করে, এই দুর্বল হাদিসকে সাপোর্ট করে, এরকম সহিহ হাদিস পাওয়া যায়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সাপোর্ট করে, সমর্থন করে এই দুর্বল হাদিসকে, তবে এটা আমল করা যেতে পারে। কিন্তু যদি সেটা ফজিলতের ক্ষেত্রে হয়, কিন্তু হালাল হারাম ঈমান আকিদার ক্ষেত্রে অবশ্যই দয়ীফ হাদিস অ্যাকসেপ্ট করা, আমল করা যাবে না। কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কিনা এটা নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে চরম আপত্তি রয়েছে। যাই হোক, এগুলো অনেক লম্বা বিষয়, এগুলো অল্পতে বলা শেষ করা যাবে না। আমাদের দেশের মানুষ দয়ীফ হাদিস আমল করে বেশি, অথচ লক্ষ লক্ষ সহিহ হাদিস থাকার পরেও তারা দয়ীফ হাদিসের প্রতি অভ্যস্ত। এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। কারণ আপনি এমন আমল করলেন যার কোনো ভিত্তিই নাই, তো এই ধরনের আমল বর্জনীয়। যেমন সূরা ওয়াকিয়ার আমলটা করা হয়, এটার হাদিস কিন্তু দুর্বল, অত্যন্ত দুর্বল। তো এগুলো আরও অনেক আছে। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, এবং অবশ্যই দুর্বল হাদিস জাল হাদিস থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।